2025 সালে যত আমাদের দেনা পাওনা যত হিসাব আছে সেটা এখন করতেছি সেত্তাতেন্তা 2026 এর মাধ্যমে। আর এটাও তো আমরা জানি যে সেত্তাতেন্তা শুরু হয় মে মাসে এন্ড শেষ হয় সেপ্টেম্বর 31 তারিখে। তো আমরা এই বছর এখন যে আমরা যে ডিক্লারেশন গুলো করতেছি এগুলো শুধুমাত্র আমরা 2025-এর হিসাব নিকাশই করতে পারবো। উনিকোর থেকে আমি কিছু টাকা পাচ্ছি, তো এই টাকাটা আমি আসলে কত দিনের ভিতরে পাবো বা কিভাবে এই টাকাটা আমি পাবো? কেউ সত্যতার জন্য ডিক্লেয়ার করলো, কিন্তু আমি যখন ডিক্লারেশনটা দিয়েছিলাম তখন হয়তো কোনো একটা ইনফরমেশন আমার মিসিং গেছে, হয়তো আমার বাসার কন্ট্যাক্টের কথা আমার বলতেও খেয়াল নাই, আমি সেটা জমা দিয়ে নেই। তো সেটা ইংল্যান্ডে করার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমার তো একটা কন্ট্রাক্ট ছিল অথবা আমার এই ফাত্তুরটা ছিল যেটা দেওয়া হয় নাই। এটা কি পরে আবার কারেক্ট করা সম্ভব নাকি এটা একবার করে ফেলেছি ভুল তো ভুলই থেকে যাবে? সেটাতে এই বছর যারা করতে আসে এদের অনেকের ভিতরে এমন স্টোরি হয়েছে যে গত বছর ও জানতো না সেটাতে করাটা, ওরা তো দুইটা কুচ ছিল ওর জন্য বাধ্যতামূলক ছিল। এই বছর সে জানছে যে তার যেটা একের অধিক কুচ ছিল বাধ্যতামূলক ছিল। এখন সে ভয় পাচ্ছে যে যেটা করলো না তো না করলে তো জরিমানা আসবে। বাট এই বছর কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা যাতে জরিমানা না আসে? অথবা অনেকেই আবার এমন হয় যে গত বছর হয়তো ভাবছে টাকা পেতো, পায়নি, সেই টাকাটা কি উদ্ধার করার কোনো রাস্তা আছে কিনা এই বছর? আচ্ছা, তো যদি আমরা ফার্স্টে বলি যে যেই সব ডিক্লারেশন গুলো আমরা মিস করে গেছি সেই ডিক্লারেশন গুলো এখন করার কোনো সুযোগ আছে কিনা। তারপর আমরা এখন জানি যে আমরা এখন 2025 সালে যত আমাদের দেনা পাওনা যত হিসাব আছে সেটা এখন করতেছি সেত্তাতেন্তা 2026 এর মাধ্যমে। আর এটাও তো আমরা জানি যে সেত্তাতেন্তা শুরু হয় মে মাসে এন্ড শেষ হয় সেপ্টেম্বর 31 তারিখে। তো আমরা এই বছর এখন যে আমরা যে ডিক্লারেশন গুলো করতেছি এগুলো শুধুমাত্র আমরা 2025-এর হিসাব নিকাশই করতে পারবো। কিন্তু আমরা যদি চাই প্রিভিয়াস কোনো বছরের হিসাব নিকাশ করার জন্য, প্রিভিয়াস কোনো বছরের ডিক্লারেশন করার জন্য, সেটা আমরা মডেল উনিকোর মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি, সেত্তাতেন্তার মাধ্যমে না। আচ্ছা, মডেল উনিকোর যে ব্যাপারটা, যে অনেকে যারা ব্যবসা করে এরাও বলে যে উনিকো করবে, এইটা ওটা কি সেম জিনিস নাকি ভিন্ন জিনিস? মডেল ওটা সেমই, কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেমন কি বলে আপনার কিছু সেকশনস আছে যেগুলো যাদের প্রার্থী দিবা থাকে সেটা তাদের জন্য কম্পিলারে করতে হয়, কিন্তু যাদের প্রার্থী দিবা নাই তাদের লজিক্যালি অবভিয়াসলি ওইখানে কম্পিলেশন করার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে যারা আসলে আমরা জব করি প্রার্থীতে বানাই, কিন্তু যদি আমি ওই যে টাকাটা রিকভার করতে চাই বা আমার পিছনে যে ডিক্লারেশন করা দরকার ছিল করতে পারি সেটা করার জন্য আমরা উনিকো করবো। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি যে উনিকো যদি করলাম, করার পর দেখা গেলো যে উনিকোর থেকে আমি কিছু টাকা পাচ্ছি, তো এই টাকাটা আমি আসলে কত দিনের ভিতরে পাবো বা কিভাবে এই টাকাটা আমি পাবো? ওকে, তো আমরা যদি এখন সেত্তাতেন্তা 2025 এর কথা বলি, যেটা redditi 2024 2024-এর ইনকাম নিয়ে যেটা ডিক্লারেশনটা করতে হতো, তো সেটা যদি আপনি 31 অক্টোবর 2025-এর মধ্যে করে থাকেন তাহলে সেই ক্রেডিটটা আপনি সেত্তাতেন্তা 2026 এর সাথে অ্যাড করে আপনি এই টাকাটা একসাথে নিতে পারবেন। একটা টাইম মেনশন করছে, মানে অক্টোবর করলে এই বছরের সেত্তাতেন্তার সাথে আমি একসাথে টাকাটা নিতে পারি। আচ্ছা, আর যদি না করি আর যদি অক্টোবরের পরবর্তীতে গিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে 2026-এর ডিক্লারেশনের সাথে নিতে পারবেন না, কিন্তু তার পরের বছর 2027-এ যে ডিক্লারেশন হবে সেটার সাথে অ্যাড করে নিতে পারবেন। ওকে, এমনি কি এছাড়া কি আমি সরাসরি ব্যাংকে নিতে পারবো এরকম কোনো সুযোগ আছে নাকি আমাকে ওই সেত্তাতেন্তার সাথে নিতে হবে? এটা একটা ভালো কোশ্চেন ছিল আপনার। ধরেন এখন 2024-এ যেটা 2025-এ ডিক্লারেশন হয়েছে সেইটা যদি আপনি অক্টোবরের পরবর্তীতে গিয়ে করেন সেটা আপনি 2027-এর ডিক্লারেশনের সাথে নিতে পারতেছেন, কিন্তু যদি এখন 2023-এরটা 2022-এরটা করতে যান তাহলে সেটা কিন্তু আর এখন নিতে পারতেছেন না। সেইটা আপনার ধরেন 2022-এরটা ফার্স্টে করতে হবে, সেটা আপনার কম্পেনসারে করতে হবে 2023-এরটার সাথে, এই 2023-এরটা আবার কম্পেনসারে করতে হবে 24-এর সাথে, মানে পুরো একটা প্রসেস, এ টু জেড অনেক একটা ঝামেলা পোহাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি সরাসরি রিম্বর্স নিয়ে নেওয়ার জন্য। তো ওইখানে রিম্বর্সের এই অপশনে যদি আমরা ক্রেডিট অ্যাড করে দিই ওই টাকাটা 3 থেকে 4 বছর পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সেত্তাতেন্তার মতো যেই বছরের টাকা ওই বছরে আসবে না। ওকে, খুব সহজ করে আমরা বুঝে নিলাম বিষয়টা। লাস্টটা বিশেষ করে এটা দিয়ে, যেমন এই বছর যারা সেত্তাতেন্তা করছে আমরা জানি যে সবাই জানার পরও কোনো না কোনোভাবে কারো কারো মিসিং হয়ে যায়। যেমন আমাদের 30 তারিখের পর যদি সেপ্টেম্বর 30 তারিখের পর সেত্তাতেন্তা ডেটে শেষ হয়ে যায়, এর পরবর্তীতে তাদের আর কি করার সুযোগ থাকতে পারে? লাস্ট কোন পর্যন্ত যাওয়া যেতে পারে? ডিক্লারেশন তো যেভাবে আমরা বললাম যে অনেক আগে ডিক্লারেশনও চাইলে করা যায়, কিন্তু আপনি যদি টাকাটা জলদি পেতে চান তাহলে অবশ্যই আপনার মডেলো উনিকো অর্ডিনারিও করার যে সময়টা 31 অক্টোবর পর্যন্ত, ওই 31 অক্টোবরের মধ্যেই আপনার সেত্তাতেন্তা না করে থাকলে মডেল উনিকোর মাধ্যমে ডিক্লারেশনটা করে ফেলবেন, তাহলে আপনি নেক্সট বছরের ডিক্লারেশনের সাথে টাকাটা পেয়ে যাবেন। তাহলে আবার অনেকদিন ওয়েট করতে হবে আর কি। ওকে, পোস্ট থেকে পোস্ট চলে আসছে। আবার আরেকটা পোস্ট আমি অ্যাড করতে চাচ্ছি যে এই যে অনেক সময় সিদ্ধান্ত করার সময় যেটা আমি যখন জিজ্ঞেস করি যে যদি আপনি টাকা পান সেটা কিভাবে নেবেন, তো অনেক সময় দেখি আমার ক্লায়েন্টও একটু কনফিউজ হয়ে যায়, ভাই কিভাবে নিলে ভালো হয়, ইবানে নিবো না বুস্তায় নিবো? আসলে ইবান বা বুস্তার ভিতরে আসলে তফাৎটা কোন জায়গায় হয়?
এখানে তফাৎ হইতে পারে কাজের মালিকের মাধ্যমে আর কি। আপনি যেখানে কাজ করতেছেন সেই কাজের মালিক যদি ভালো থাকে তাহলে আপনাকে নর্মালি বুস্তা পাকার মাধ্যমে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে দিবে। কিন্তু আমরা তো দেখি আমাদের এই মিলানে বিশেষ করে অনেক বাঙালি ভাইয়েরা চাইনিজ অনেক মালিকের কাছে কাজ করে বিশেষ করে। তো ওরা তো এমনিতেই জানি আমরা কিভাবে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা করে, তো তখন ওরা বুস্তা পাকার মাধ্যমে আসলে টাকাটা দিতে চায় না, বিভিন্ন ফেরে টেরে এটা ওইটা দেখায় টাকাটা কেটে ওই যে বেতনটা দেয় ওই বেতনটাই দেয়, কিন্তু মাঝখান দিয়ে তার এই টাকাগুলো মার্জে। তো এই কারণে আমরা বলি আপনার কাজের মালিক যদি ভালো হয়, আপনার দিত্তা যদি ভালো হয়, আপনি বুস্তা পাকার মাধ্যমে নিতে পারেন, অগাস্টের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার নিজস্ব দিত্তা নিয়ে কনফিউশন থাকে তখন আপনি আপনার সরাসরি ইবানের মাধ্যমে নিবেন। আপনার লেট করে আসলেও টাকাটা পুরো একদম সহি সালামত আপনার কাছে আসবে আর কি। তার মানে ইবারে নিলে আমাদের কি টাকা আসার সময়টা কি লেট হচ্ছে? একটু লেট হয়, হ্যাঁ, ডিসেম্বরের দিকে আসে কিন্তু, এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় একটু আরো বেশি সময় নিয়ে নেয়। যেমন আমারটা আসছিল এই বছর মার্চে গিয়ে, তো নর্মাল ডিসেম্বরের মধ্যে আসে, কিন্তু কোনো কারণে লেট হইলে হইতেও পারে। বলা যায় যে ডিসেম্বর থেকে শুরু হয়, কিন্তু এটা আবার একটু সামনের দিকে এক্সটেন্ড করতে পারে। জি। আচ্ছা, তার এর মাঝে আমি এটা জানতে চাচ্ছি যে আমি কনফিডেন্ট আমার যে কাজের জায়গা মালিক ভালো আমাকে পেমেন্ট করছে, কিন্তু দেখা গেল যে আমি বুঝতে দিয়েছিলাম, কিন্তু এরপর হঠাৎ কোনো কারণে আমার চাকরিটা চলে গেল বা ই করলো, এইসব ক্ষেত্রে এই যে টাকাটা কি আমার মার যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না, যখন আপনি আপনার কাজটা চেঞ্জ করে ফেলতেছেন অথবা যে কোনো কারণে আপনার লিসেন্স সমেত হয়ে যেতে পারে, আপনি ডিমিশনে দিয়ে দিতে পারেন, তখন আপনার উচিত সরাসরি আজেসা লেনতে যাওয়া, ওদেরকে গিয়ে বলা যে আপনি যে স্বস্তিত্বটা ইউজ করছিলেন, যেই মাধ্যমটা আপনি ওদেরকে বলছিলেন যে আমি এই মাধ্যমে টাকাটা নিতে চাই, সেই মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন হইতে পারে ওরা আপনার ইবানে সরাসরি টাকাটা দিয়ে দিবে, নতুবা আপনাকে চেক দিয়ে দিবে, আপনি চেকটা চেকের মাধ্যমে টাকাটা নিয়ে নিতে পারবেন। ওকে, সর্বশেষ প্রশ্ন করবো এটা যে কেউ সত্যতার জন্য ডিক্লেয়ার করলো, কিন্তু আমি যখন ডিক্লারেশনটা দিয়েছিলাম তখন হয়তো বা কোনো একটা ইনফরমেশন আমার মিসিং গেছে, হয়তো বা আমার বাসার কন্ট্যাক্টের কথা আমার বলতেও খেয়াল নাই, আমি সেটা জমা দিয়ে নেই। তো সেটা ইনভেরে করার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমার তো একটা কন্ট্যাক্ট ছিল অথবা আমার এই ফাত্তুরটা ছিল যেটা দেওয়া হয় নাই, এটা কি পরে আবার কারেক্ট করা সম্ভব নাকি এটা একবার করে ফেলেছি ভুল তো ভুলই থেকে যাবে? এখন কারেক্ট করা সম্ভব, কারেক্ট অবশ্যই করা সম্ভব, কিন্তু ওয়েটা ডিফারেন্ট হতে পারে। আপনি কোন টাইম ফ্রেমের কথা বলতেছেন এটার উপর ভিত্তি করে। যেমন এখন আজকে যদি আমি একটা সেটাতে ভুল করি, পরবর্তীতে আমি রিয়েলাইজ করি, এখন কিন্তু আমি চাইলে ওই প্রাতিকাটা আনুলারেও করে তারপর আবার নতুন করে করতে পারি। অ্যান্ড যদি আবার এই বছরের মধ্যেই হয়, অক্টোবরের মধ্যেই হয়, আমি সেটাতে ইন্টেগ্রাটিভের মাধ্যমে এটা ঠিক করে দিতে পারি। যদি তার পরবর্তীতে গিয়ে আমি রিয়েলাইজ করি, তখন আমি মোদেল লৌনিকো ইন্টেগ্রাটিভের মাধ্যমে ওই যে ভুলটা ছিল সেটা সঠিক করে নিতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।